হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখতেই পাচ্ছ চাল কুমড়োগুলোকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে আমার পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে এখন একে একে সেই তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ মাছের মাথাগুলোকে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। এখন এই যে দেখো লাল লাল করে ভেজেও নিয়েছি। এখন আমি একে একে সবকটা মাথাগুলোকে তুলে নেব। এই যে দেখো আমি তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব, গোটা শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেব। এগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো আমার পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। এখন আমি চাল কুমড়োগুলোকে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কতটা কুচি কুচি করে কেটেছি চাল কুমড়োগুলো। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব সেই চাল কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখো আমার চাল কুমড়ো কিন্তু প্রায় মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। চাল কুমড়োটাও আমি এরকমভাবেই কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইদিকে দেখো চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বের হয়ে গেছে। আমি এর মধ্যে আর কোনো রকম জল অ্যাড করব না, এটা থেকে কারণ কি আরও জল বের হবে, সেই জলেই সেটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না এর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখন আমি এর মধ্যে সবকটা মশলাই অ্যাড করে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আজকে আমি এটার মধ্যে কোনো গুঁড়া লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। জাস্ট এতটুকুই মশলা আমি অ্যাড করব আর স্বাদ মতো নুন দেবো। জাস্ট জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করব না। তো দেখতে পেলে মাছের মাথাগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখো এটা থেকে আর কতটা পরিমাণ আরও বেশি জল বের হয়ে গেছে, সেই জলেই কিন্তু চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে, আমি আগেই বলেছি। আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না আমি এর মধ্যে। আজকের সবজিটার কালারটা কিন্তু একদমই লাল লাল হবে না, কারণ আমি এর মধ্যে কোনো রকম গুঁড়ামরিচ ইউজ করব না। তার জন্য একটু হলুদ হলুদ কালারেই থাকবে। দেখতেই পারছো আমারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না, 4 থেকে 3 মিনিটের মতন হলে আমার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একদমই রেডি হয়ে যাবে। আর চাল কুমড়োগুলো একদমই নরম হয়ে গলে গেছে, দেখতেই পাচ্ছো। আমি এটার মধ্যে যে জলটা রয়েছে চাল কুমড়োর, সেই জলটা আর একটু সময় শুকিয়ে নেব, তারপর নামিয়ে নিলে রেডি চাল কুমড়ো দিয়ে আমার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এই যে দেখো আমার তো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমার সবজিটা হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। জাস্ট কালারটা দেখো, আমি আগেই বলেছি লাল লাল হবে না, হলুদ হলুদ কালার হবে, কারণ কি আমি এটাতে শুধু কাঁচা লঙ্কাই অ্যাড করেছি আর কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করিনি। দেখতে পেরেছি জাস্ট জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমার এই রেসিপিটা কেমন লাগবে কমেন্ট করে